পার্বতী মহামায়া তুমি ত্রিগুণাত্মিকা, তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী, সত্যগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমোগুণে শিবের বনিতা পার্বতী, আবার ত্রিগুণাতীত তুরীয়াবস্থায় তুমি অনির্বচনীয়া অপার মহিমময়ী পরব্রহ্ম। বলছি যে প্রফেসর অবিনাশ সান্যালের বাড়িটা কোথায় একটু বলতে পারবেন? প্রফেসর অবিনাশ সান্যালের বাড়ি 3টে বাড়ি পরেই। কিন্তু তুমি কে? সাধারণত ওর তো খোঁজ কেউ নেয় না। আমি ওনার একান্ত কাছের মানুষ। আসছি। ওকে। কে তুমি? নমস্কার, আমি সোহিনী। আমি ওই প্রেসিডেন্সি কলেজে বাংলা সাহিত্য নিয়ে রিসার্চ করছি। শুনেছি আপনিও নাকি ওই কলেজে 30 বছর অধ্যাপনা করেছেন, তাই ভাবলাম যদি এসো এসো ভিতরে। বসো। তো চা কফি কি খাবে? না না, ঠিক আছে। আচ্ছা, ইংলিশ, ইঞ্জিনিয়ারিং আরও অনেক কিছু থাকতে হঠাৎ বাংলা সাহিত্য কেন? আসলে ছোটবেলা থেকে বাবা বাংলা ভাষা জ্ঞানের ওপর বেশি নজর দিয়েছেন, যাতে সময় বদলের সাথে সাথে নিজের মাতৃভাষাকে হারিয়ে না ফেলি। আমি ছোটবেলার থেকে গল্পের বই পড়তে, কবিতা লিখতে, কবিতা শুনতে বাহ, খুব ভালোবাসি। খুব ভালো লাগছে শুনতে। তোমার কথা শুনতে খুব ভালো লাগছে। আজকালকার দিনের ছেলেপেলেরা তো বাংলা ভাষা প্রায় ভুলতেই বসেছে, অথচ তারা জানে না যে বাংলা একটা সোনার খনি। যে ভাষা রবীন্দ্রনাথের জন্ম দিয়েছে, যে ভাষা মাইকেল মধুসূদন দত্তের জন্ম দিয়েছে, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্রের মতো সাহিত্যিকের জন্ম দিয়েছে, আজকে কোথায় চলে যাচ্ছে সেই ভাষা? দিনে দিনে আমরা যেন হারিয়ে ফেলছি সব, জানো? আজ তাহলে আমি উঠছি। আর হ্যাঁ, আপনার জন্য একটা গিফট আছে। আবার? আরে আরে, থাক 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 থাক। আসছি, পুজো ভালো কাটুক। আশা করি এতক্ষণে বইটা দেখে বুঝতে পেরেছ আমার পরিচয়টা। তোমার সামনে কিভাবে আসবো তাই বুঝে উঠতে পারছিলাম না, তাই পরিচয় গোপন করতে হলো। শুনেছি বিদেশের মাটিতে পা রাখলে নাকি মতিভ্রম হয়। বাবারও তাই হয়েছিল। আমি হওয়ার ঠিক 2 বছরের মাথায় মা আমাদের ছেড়ে চলে যায়। ঠিক সেই থেকে বাবা আমাকে মানুষ করেছে একাই, যেভাবে ঠাম্মি চলে যাওয়ার পর তুমি মানুষ করেছিলে বাবাকে। বাবা তোমাকে খুব ভালোবাসে দাদু। আমি জানি না কিভাবে তোমাদের মধ্যে দূরত্বটা ঠিক করব। আমি সামনের মাসে গায়ানা চলে যাচ্ছি। আরে এবার কিন্তু একা নয়, তোমাকেও কিন্তু নিয়ে যাবো সাথে। পাসপোর্টটা বার করে রেখো, সময় মতো কিন্তু নিতে আসবো। ইতি, তোমার নাতনি সোহিনী।
হ্যালো হ্যালো দাদু